আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। আমার নতুন একটা ভিডিও আজকে আপনারা দেখতে পেতেছেন যে আজকে আমি লুঙ্গি পরে তারপর একটা টি শার্ট পরে আমি আমার রুমের ভিতরে বসে আছি। তো আজকে এইভাবে ভিডিও করার একটা কারণ আছে, সচরাচর আপনারা কিন্তু আমার এরকম ভিডিওটা দেখেন না। তো আজকে এই ভিডিওটা করার একটা কারণ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এই জন্য আমি চলে আসছি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে। তো আমি যখনই এই ইউটিউবে কাজ করি, তো এই চ্যানেলটা আপনারা যেটা এখন দেখতে পেতেছেন, এই চ্যানেলটা কিন্তু নতুন একটা চ্যানেল। আর আমার যে সময় আমি ফার্স্ট টাইম যে ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করি বা তৈরি করি, ওই চ্যানেলটাতে কিন্তু এখনো অবধি ভিডিও আপলোড করি না ওরকম ভাবে। কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করতাম, কিন্তু ওরকম ভিউ পাইতাম না, তারপরে পাইতাম না, মানুষের সাড়া পাইতাম না, কমেন্ট পাইতাম না। যার কারণে ওই চ্যানেলটা থেকে আমি এই চ্যানেলটায় চলে আসি। এই চ্যানেলটা ক্রিয়েট করি, এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে কিন্তু মাঝে মাঝে দু একটা ভিডিও আপলোড করতাম। আসলে আমার মূলত যে আমি ভিডিও আপলোড করি ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে এই চ্যানেলটাও তো কিন্তু ওরকম যে চাহিদা অনুযায়ী, যে আমার একটা আকাঙ্ক্ষা যে আমি ইউটিউবার হব, আমার একটা স্বপ্ন পূরণ করব, ইউটিউবের থেকে ভালো আমি আর্নিং করব, এরকম কিন্তু আমি এখনো কোনো সাড়া পাইতেছি না। তো এখন আমার করণীয় কি? আমার আমার যেটা আমার এখন আমি বুঝতে পারছি যে আমার মূলত হলো গিয়া যে মানুষের কাছে যে একটা মানে একটা প্রশ্ন করা, তারপর মানুষের সামনে এইভাবে এই যে এইভাবে ক্যামেরা ধরে ভিডিও করা মোবাইল দিয়া, এরপরে এইভাবে মানুষের সামনে ভিডিও করা, আসলে এইগুলি করতে পারি না দেখে আমি মনে করি যে মূলত আমার ইউটিউবের জার্নিটা পিছিয়ে পড়া। তবে এখন মোটামুটি ভাবে কিছুটা চেষ্টা করতেছি, তবে চেষ্টা করতেছি এই জায়গায়ও ঘাটতি আছে। আমাদের একটা টিম মাঝে মাঝে তৈরি হয়, আবার টিমটা ভেঙে যায়। সেই টিমটা আমরা তৈরি করার জন্য আমি এবার বেশ কিছু ভালো উদ্যোগ নিচ্ছিলাম, যে আমি ভিডিও তৈরি করব, মানুষকে দেখাবো, মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে, আমি সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ দিতে চাই। তবে আমার এবারে যে টিম গঠনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাও মনে হয় যে এবার ফেল গেল। তো এবারও ফেল করলাম, আমি হতাশ, আমি হতাশ। তো এইভাবে হতাশাগ্রস্ত হয়ে আমি একদম পুরো বিপদে পড়ে গেলাম গাছে। আমার এত এত বিনিয়োগ, যে এরকম আমি এখন দেখাইতেছি, এই যে মাইক্রোফোনটা দেখতেছেন, এটা উলানজির। আমি আরেকটা মাইক্রোফোন আমি কিছুদিন আগে ব্যবহার করছি, তো ওইটাও রানিং আছে। একটা যেহেতু একটাই মানে একটা যেই মাইক্রোফোন আছে, একটা নষ্ট হয়ে গেছে, তো এর ছাড়া একটা ভালো ছিল, আর একটা ভালো ছিল, ওটা আমি ব্যবহার করতে পারতাম। যেহেতু আমি টিম আকারে নিয়ে কাজ করব, এজন্য কিন্তু আমি এটা পরে আর মানে ওইটা বাদ দিয়ে দিছি, এটাই আমি শিফট করছি, মানে ওটা দিয়ে ওরকম ভাবে ভিডিও তৈরি করি না। তবে এখন আমি যেটা বুঝতে পারলাম, আসলে লোকজনকে আমি দিয়ে যেভাবে অন্যান্য মানুষের মতো একটা টিম আকারে গঠন করে তারপর ভিডিও তৈরি করবো, এটা যেটা চিন্তা ভাবনা করছিলাম, এটা আমার দ্বারা হলো না। তবে আজকে আমি সিদ্ধান্ত নিছি, মানুষ আমাকে বিভিন্ন ধরনের কটু কথা শোনায়, যে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, হ্যাঁ অমুকে তুমি তো দেখি যে অনেকদিন ধরে ভিডিও করো, কি টাকা কামাইলা না, কি করলা তুমি এই পর্যন্ত? তুমি তো দেই সারাদিনে পোলাপেন পোলাপেন নিয়ে ঘুরো, ভিডিও টিডিও করো, ওই কয় টাকা কামাইছো, কত ডলার জমছে, মানে কত ধরনের টিটকারি, হাসি মজা, রঙ্গ তামাশা যে করে মানুষ, এটা বলার বাইরে। আবার যদি একটা ভিডিও ছাড়ি, রাস্তাঘাটে দেখা হইলে যে কি করলা, অমন ভিডিও একটা ছাড়লা, হ্যাঁ হ্যাঁ ফানি, মানে কত ধরনের কত কথা। মানে মানুষের এই ধরনের এই কথায়, এই যাবতীয় যে কথাগুলি আছে, এই কথাই কিন্তু এখন বুঝতে পারি যে আমার এখন অনেক কষ্ট লাগে। এই কষ্টগুলি আগে অনুভব আমি করতে পারতাম না, কিন্তু এখন আমি অনুভব করি। হ্যাঁ, আমার ইউটিউবের থেকে কোনো টাকা আসে না, আমি ফেসবুকে শুধুমাত্র একটা মনিটাইজেশন পাইছি, কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের থেকে আমি কিন্তু ওরকম ভাবে আর্নিং করতে পারি না। আমি এবার বলবো যে কেন আর্নিং করতে পারি না, সেটা আপনাদের আমি এখন বলবো। সেটা হচ্ছে যে গিয়ে আমার কোয়ালিটিফুল কন্টেন্ট নাই, যার কারণে আমি আর্নিং করতে পারি না। তবে হবে ইনশাল্লাহ, আমি একদিন ইউটিউবার হব, এটা আমার স্বপ্ন। আর এটা নিয়ে আমি এখন চলতেছি, আমি কাজ করতেছি যথেষ্ট পরিমাণ, আমি আমার দিক থেকে পরিশ্রম করে যাইতেছি। আসলে আমার এখনো লজ্জাবোধ করে মানুষের সামনে গিয়ে কথা বলতে, বিভিন্ন বিষয়ে জানা বা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে। তবে আমি হয়তো পরবর্তীতে আরো, হয়তো আমি বেশি দিন সময় নেব না, আমি আরো ভালোভাবে নিজেকে আপডেট করে তারপর আমি কাজ করব।
এখন থেকে আমি চেষ্টা করব যে ভালো কিছু করতে পারা যায় কিনা ভিডিওর মাধ্যমে। তবে এখন আর আমি এই গ্রুপিং ভিডিওটা এটা করতে চাই না, কারণ আমার মনটা ভেঙে গেছে মানুষের বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের আচার আচরণে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক আঘাত লাগছে। যার কারণে এখন আর আমি গ্রুপিং ভিডিওটা করব না। এখন থেকে আমি টোটালি যে ব্লগ, আপনারা যে এই চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলটায় আমি ভিডিও আপলোড করব আর এই ব্লগ ভিডিও তৈরি করব। আমি এখন ভিলেজ লাইফ সম্বন্ধে, যে আমার এটা যেহেতু আমার অল টাইম ব্লগ চ্যানেল, আমি ব্লগার হিসেবে কাজ করছিলাম, তো আমি এখন থেকে আমি নিয়মিত ব্লগ করে যাব, আপডেট মানে ভিলেজ আমার যেভাবে লাইফস্টাইল, আমি লাইফস্টাইল নিয়েই কথা বলি। আমি যে কোন জায়গায় যাই, আমি কোন জায়গায় গিয়ে তারপর কি কাজ করি, মানুষকে আমি যে একটা কাজের সন্ধান দেওয়ার চেষ্টা করি, মানে আমার লাইফে আর কি অল টাইম যা আমি করে থাকি, তো এটা ভিডিও সবগুলি আমি তুলে ধরার চেষ্টা করছি, হয়তো আপনারা অনেকে জানেন। তবে এখন থেকে আমি আরো সুন্দরভাবে চেষ্টা করব যাতে করে আমি এই ভিডিওটা, এই চ্যানেলটাকে আমি ভিডিওর মাধ্যমে আমার স্কিলের মাধ্যমে আমি এই চ্যানেলটাকে ডেভেলপ করতে পারি। তো এইরকম পথে আমি হাঁটবো। আশা করি আপনারা যারা যারা আমার ভিডিওগুলি দেখেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর এই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।